হ্যালো স্টুডেন্ট, দ্বিতীয় শ্রেণী প্রথম পর্বে 15 পৃষ্ঠা থেকে আজকে শুরু করব। এর আগের ভিডিওগুলোতে 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি। আজকে হাওয়ায় ছুটি যে গল্পটা রয়েছে 14 নম্বর পৃষ্ঠায়, গল্পের কিছু প্রশ্ন বাকি ছিল, সেগুলো সলভ করব। তোমরা যারা 14 নম্বর পৃষ্ঠার ভিডিও দেখেছো, আজকের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। যদি না দেখে থাকো, এই ভিডিওতে ডেসক্রিপশনের নিচে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। দেখো 14 নম্বর পৃষ্ঠায় হাওয়ায় ছুটি যে গল্পটা, গল্পের পরের অংশটুকু আজকে সলভ করব। এসো একই রকমের নতুন কথা শিখি। তয় ব ক ত্বক। ত্বক মানে যেটা আমাদের শরীরে চামড়া থাকে, যেটাকে চর্ম বলা হয়, সেটা। গাত্র, গাত্র কথার অর্থ দেহ। মহাত্মা মানে মহান মানুষকে বলা হয়। নিত্য মানে প্রতিদিন। রত্ন মানে কোনো কিছু বিশেষ, মণিমুক্তা এরকম কিছু বোঝায়। দ্বিতীয় মানে 2। ভাদ্র একটা মাসের নাম। উদ্ভব। এরপরে নিচে দেখব এসো ছক পূরণ করি। দেখো পাশাপাশি আছে এবং উপর নিচ লেখা আছে। পাশাপাশি কতগুলো প্রশ্ন আছে এবং উপর নিচে প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তর কোথায় পাবে? এই ডান পাশে দেখো উত্তরগুলো আছে, পাশাপাশির উত্তর। এই যে 3 দাগে, দাগ নাম্বার দেখে দেখে উত্তরটা করতে হবে তোমাদের। আগে পাশাপাশির কোশ্চেনগুলো সলভ করব। দেখো 3 দাগ, এইটা করতে গেলে দাগ নাম্বারটা আগে দেখতে হবে। 3-এ আছে মহান মানুষ। মহান মানুষ মানে কি? দেখো পাশাপাশিতে 3 দাগে এখানে অ্যান্সার লেখা আছে মহাত্মা। এই ক্ষোভটাতে 3 নাম্বার খুঁজতে হবে, এখানে মহাত্মা কথাটা লিখতে হবে। 4টা নিশা, নিশা মানে রাত্রি, এখানে রাত্রি বানানটা লিখতে হবে তোমাদের। 6 নাম্বার 29-এর থেকে 1 বেশি। দেখো 6-এর উত্তরটা এখানে করে দেওয়া আছে। 29-এর থেকে 1 বেশি আমরা সবাই জানি 30। এই 6-কে 6 দাগ কোন জায়গাটা আছে সেটা খুঁজতে হবে, এখানে 30 বানানটা লিখতে হবে। 8-এ হচ্ছে ঘ্রাণ। ঘ্রাণ কথার অর্থ কি হয়? গন্ধ। গন্ধ 8 নম্বরে, এখানে গন্ধ লিখবে। তারপরে উপর নিচের প্রশ্নের অ্যান্সারগুলো দেখব। তাড়াতাড়ি, 1-এ আছে তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ি মানে তরা, তরা কথা লিখতে হবে। ঠিক আছে, এখানে যুক্ত ব্যঞ্জন উত্তরগুলো থাকবে, এই উপর নিচে করে লিখতে হবে। আগে যেমন পাশাপাশি ছিল সেরকম নয়, এখানে একটা লিখবে আর 4 দাগে একটা লিখবে। 3-এ মাতোয়ারা। মাতোয়ারা মানে কি? মত্ত। 5-এ ছেড়ে দেওয়া মানে ত্যাগ করা। ত্যাগ কথাটা 5 নম্বরে লিখবে উপর নিচে করে। 7-এ মিত্রের বিপরীত শব্দ কি হবে? মিত্র মানে কি? বন্ধু, তাই তো? তাহলে বন্ধুর বিপরীত শব্দ কি হয়? শত্রু। তাহলে মিত্রের বিপরীত শব্দটা শত্রু লিখতে হবে 7 দাগে এখানে। 7-এর অ্যান্সারটা এখানে করে দেওয়া নেই, আমি বলে দিলাম। তার নিচেরটা দেখব বাক্য রচনা করি। পৃথিবী দিয়ে বাক্য রচনা করতে হবে, অদ্ভুত দিয়ে বাক্য গঠন করতে হবে এবং রৌদ্র দিয়ে, 3টে শব্দ দিয়ে তোমাদের এক একটা বাক্য রচনা করতে হবে। এছাড়াও তোমরা নিজেদের মতো করে লিখতে পারো। আমাদের এই পৃথিবী সৌন্দর্যে অতুলনীয়। তারপরে অদ্ভুত, অদ্ভুত দিয়ে কি লিখতে পারো? তিনি আমাকে একটা অদ্ভুত চেহারা দিয়েছেন, অথবা একটা অদ্ভুত ঘটনা দেখে অবাক হয়ে গেলাম। রৌদ্র দিয়ে বাক্য রচনা করতে হবে। শীতকালে রৌদ্র খুবই আরামদায়ক, বা রৌদ্র আজ অগ্নিময়। নেক্সট পেজ দেখব 16 পৃষ্ঠায়। গল্পটির নাম ভোরের আকাশ। ভোরবেলায় আকাশটি কেমন থাকে তার একটা ছবি এখানে দেওয়া আছে। দেখো সূর্য সবে উঠছে এবং পাখিগুলো উড়ছে। সকালে দেখবে পাখি ডাকে, ফুল ফুটেছে, গাছ, দৃশ্যটা একদম মনোরম। গল্পটা পড়ি, তোমরাও পড়বে আমার সাথে। যখন ভোর হয় তখন আকাশের ধ্যানটা ভাঙে। ভোর অর্থাৎ সকাল বোঝায়, আর ধ্যান বলতে বোঝাচ্ছে ঘুম, মানে আকাশের ঘুমটা ভাঙে ভোরবেলায়। সরসিসি নয় ন, ছিন্ন হয় অ নয় ধ, অন্ধ কয়েকার কার কার, অন্ধকার। ছিন্ন কথার অর্থ ছিঁড়ে যায় বা আলাদা হয়ে যায়, তখন অন্ধকারটা কেটে যায়। ঠিক আছে, জ নয় ম, জন্ম নেয় নতুন দিন। অন্ধকার কেটে যে আবার নতুন একটা দিন জন্ম নেয়। কানে আসে পাখির কলকাকলির। কলকাকলি বলতে বোঝায় পাখিদের ডাক। ধৈব নরসিনী, ধ্বনি হচ্ছে কোনো শব্দ বা আওয়াজকে বোঝায়। এ যেন
এক অনয়জন অন্য পৃথিবী, অন্য মানে অন্য রকম বা অপর একটা পৃথিবী। অনয়ত অন্তরয়কার রে, অন্তরে জাগে আনন্দ নয়দয় একার আনন্দের শিহরণ। অন্তর হচ্ছে মন, মনে যেন জাগে আনন্দ মানে মজা, শিহরণ বলতে বোঝায় কম্পন, মনের মধ্যে একটা আনন্দের কম্পন বা কেঁপে জেগে ওঠে। তারপরে নিচেরটা দেখব, চলো উপরে রঙের অংশগুলোকে ভেঙে দেখি। প্রত্যেক দিনের মতো যেমন করে যুক্ত ব্যঞ্জন শব্দগুলো ভাঙতে হয়, ঠিক এই পেজেও সেরকম করে ভেঙে নিতে হবে। দেখো ধৈর্যফলাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাচ্ছি, ধ যুক্ত অন্তর্য, তেমন ভাবে নয়ত, তাহলে নয়তকে ভাঙলে হবে নয় যুক্ত ত, ধয় ব, ধ যুক্ত ব পাচ্ছি, নয় ধকে ভাঙলে পাচ্ছি ন যুক্ত ধ, তারপরে নয় দকে ভাঙলে নয় যুক্ত দ পাচ্ছি, নয় ন যুক্ত ন, নয় ম ন যুক্ত ম পাচ্ছি, নয় জ ফলা ন যুক্ত অন্তর্য পাচ্ছি। তারপরে নিচেরটা এসো একই রকমের নতুন কথা শিখি। আমরা যুক্ত ব্যঞ্জন শব্দ দিয়ে আরো নতুন কথা শিখব। বয়াকার বা ধৈর্য বাধ্য, অনয় ন অন্ন, ক নয় জ ফলাকার কন্যা, ব নয় ধ বন্ধ। নেক্সট ঘর পূরণ করি, এ ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে যুক্ত ব্যঞ্জন বা এমন আমাদের বর্ণ দিয়ে যেগুলোর অর্থ হবে এবং দুটো তিনটে শব্দ বোঝায়। একটা করে দেখানো আছে, দেখো আমরা এটা আগে দেখে নিই। দেখো এই তিনটে অক্ষর এক জায়গায় করলে কি শব্দ হচ্ছে, অ ভৈরস্যি নয় ন, অভিন্ন। ঠিক আছে, এবার আমরা আরো শব্দ দেখবো হয় কিনা, অ নয় ন অন্য, আরেকটা শব্দ পেলাম, আরেকটা শব্দ পাবো ভৈরস্যি ভি নয় ন ভিন্ন, টোটাল তিনটে শব্দ। ঠিক তেমনি একই রকম আমরা এইগুলো দেখব কতগুলো শব্দ তৈরি করতে পারি। আমরা এই পাশেরটা এটা দেখব কি বর্ণ দিতে পারি। এখানে দেখো যদি ম দেওয়া হয় তাহলে ম ধৈর্য ফলা মধ্য হচ্ছে, আরেকটা হচ্ছে ম নয় দ মন্দ, মন্দ মানে খারাপ আর মধ্য মানে মাঝখানটা। এটাই অ আছে নয় জ ফলা আছে, আমাদের কি অক্ষর দিতে হবে, ন দিতে পারি, অ নয় জ ফলা অনন্য। আরেকটা কি হতে পারে, ব যদি দিই ব নয় জ ন বন্য, বন্য মানে বন বোঝায়। 3 নম্বরটা দেখবো, 3 নম্বরে শুধুমাত্র নয় দ আছে, আগে উপর নিচটা করে দেখি। যদি দেওয়া হয় ন নয় দ ন, কি হচ্ছে নন্দন। এবার এটা করব আ আর দন্তা ন দেবে, ঠিক আছে, আনন্দ। লাস্টেরটা দেখব, লাস্টে শুধুমাত্র মাঝখানটাতে আমাদের একটা যুক্ত বর্ণ লিখতে হবে, তয় ম দিতে পারো, তাহলে কেমন হচ্ছে, ত ময় ময় অন্তস্থ তন্ময়, আরেকটা হবে মিথময়। ওকে, এর পরের পৃষ্ঠা 17 নম্বর। দেখো বড় একটা বট গাছ দেখতে পাচ্ছি, সেই বট গাছে শিকড় নিচের দিকে নেমে যাচ্ছে, এটাকে ঝুড়ি বলা হয়। দেখো ঝুড়ি নামে মাটিতে, অর্থাৎ এই বট গাছের শিকড়গুলোকে বলা হয় ঝুড়ি। তো আমরা গল্পটা একবার পড়ে দেখি। আফ্রিকা জুড়ে জঙ্গল, আফ্রিকা একটা জায়গার নাম, সেই আফ্রিকা জুড়ে পুরো জায়গাটা জঙ্গল ভরা। জঙ্গল অর্থাৎ গভীর বনকে জঙ্গল বলা হয়। প্রকাণ্ড সব গাছ, আফ্রিকার জঙ্গলে প্রকাণ্ড মানে বড় বোঝায়, বড় বড় সব গাছগুলো বড় বড়। এদের তৃপ্ত, তৃপ্ত উদ্ধত শিকড় মাটির গভীরে, এই যে শিকড়গুলো মাটির গভীরে চলে যায়, প্লাবন ও একে নড়াতে পারে না। প্লাবন বলতে বন্যা, এদের শিকড় এত গভীরে যখন বন্যা হয় তখনও এই গাছগুলোকে নড়াতে পারে না। ফ্যাকাশে আকাশে পাখির মেলা, নড়াতে বলতে বোঝায় সরাতে পারে না, ফ্যাকাশে অর্থাৎ বর্ণহীন যে আকাশটা সেগুলোকে বলা হয়। তার নিচেরটা দেখবো, চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। পয়রফলা, তাহলে পয়রফলাকে ভাঙতে হবে, প যুক্ত র, রটা এসেছে র ফলা থেকে, পয়ত প যুক্ত ত, পয়ল প যুক্ত ল, পয় জ প যুক্ত অন্তর্য, ফয় র ফলা ফ যুক্ত র। এসো একই রকমের নতুন কথা শিখি। প্রচুর, প্রচুর মানে অনেক। ফ্রক ফজফলাকার ন ফ্যান, আ পয়লায় রসুত আপলুত, স পয়তয় আকার হ সপ্তাহ,
আমরা এখান থেকে কিছু প্রশ্ন দেখে নিই কি কি প্রশ্ন হতে পারে। কোন দেশ জুড়ে জঙ্গল? আফ্রিকা জুড়ে জঙ্গল। তারপরে আকাশের রং কেমন? দেখো আকাশের রং ছিল ফ্যাকাশে। আকাশে কাদের মেলা দেখা যায়? আকাশে পাখির মেলা দেখা যায়। তারপরে নিচে দেখো দাগ দিয়ে শব্দ খুঁজে বার করি ও লিখি। এই গোল দিয়ে দিয়ে এক একটা শব্দ খুঁজতে হবে এবং এই ডান পাশের খোপগুলোতে লিখতে হবে। একটা করে দিয়েছে দেখো, ফয়জফলাকার ন ফ্যান। আর কি শব্দ হতে পারে খুঁজে দেখি। আ ফয়রফলা রশ্মি কয়েকার কা, আফ্রিকা একটা হলো, তোমরা আফ্রিকাটা এখানে লিখবে। আর কি শব্দ হতে পারে? পয়র ফলা রস্যু ভয়রস্যু ভূ, প্রভু। প্রভু হবে স পয়তয় আকার হ, সপ্তাহ। তিনটে শব্দ পেলাম। আরো শব্দ হবে দেখো, আপ পয়লয় রস্যু ত, আপলুত। আর কি হবে দেখো, পয় র ফলা চয় রস্যু র, প্রচুর। এগুলো পরপর করে লিখে নেবে। তাহলে আমি আরেকবার বলি কি হতে পারে। আফ্রিকা, প্রভু, প্রচুর, সপ্তাহ, আপলুত। আজকে এখানে ভিডিও শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, আর যদি তোমাদের ভালো না লাগে লাইক করতে হবে না, কিন্তু প্লিজ তোমাদের হাত জোড় করছি কেউ ডিসলাইক করো না। আর বন্ধুদের কাছে যদি পারো ভিডিওটি শেয়ার করে দিও। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও।